নাস্তা খেতে একাই ঘরে আসলাম, মানে একা একা তো অবশ্যই একা একাই খেতে হবে। লিভা আসতে কথা ছিল, কিন্তু লিভা আসে নাই, আমি নিজে আসলাম। এই সকালের নাস্তা ঘরোয়াই, 2টা রুটি, পাতলা হাতের রুটি, বুটের ডাল আর সবজি স্বপ্নে, আর 1 কাপ চা দিয়ে। এটা দুপুরে খাওয়ার জন্য চলে আসছে। কই মাছ কত করে আপা একটা? কই মাছ কত করে? ওরা এখন ব্যস্ত দিয়ে দিয়ে। কই মাছ $10 করে একটা। ওকে, এই যে আমার খাবার $11। আমি নিলাম। আচ্ছা, আমি এখানে বসি। থ্যাংক ইউ। ওকে, আমি করে নিচ্ছি। এই যে এখন বসবো, একাই খাচ্ছি। এই যে বসে গেলাম একা, 2টা রুটি, একটা বুটের ডাল, একটা সবজি। চা তো আমি সঙ্গে সঙ্গে খাই একসঙ্গে, এটা আমার মার অভ্যাস ছিল, আমারও তাই। তো এইখানে বসে খাচ্ছি আর একটু গল্প করবো। এই যে বাংলাদেশের এটা বারবারই দেখাই, তারপরেও একসঙ্গে মানে খাওয়ার যে আনন্দ, মানে একসঙ্গে খাওয়ার আনন্দ, সেটা বাসায় হয়। এখানে তো এখন বারবারই বলি, সবাই যার যার মতো সময় দেওয়া। এটাই না যে সময় দেয় না, ওরা সব সময়, বাচ্চারা সব সময় দেয়। কিন্তু এখন আমি বাজার করতে আসছি আর একটা ব্লাউজ বানাইতে দিতে আসছি, এখনও ওপেন হয়নি। ভাবলাম আমি খাই। লিভার আসার কথা ছিল, লিভার তো আসতে পারলো না, বিজি। আজকে তো রবিবার। তারপর খাওয়ার পরেই গল্প করি, না খাইতে খাইতে গল্প করি। সব কিছু মানে আপনি যে কোনো জিনিস থেকে নিজের সময় বের করে নেওয়া একটা অনেক অনেক বড় ব্যাপার। মানে ভালো লাগা। দেখবেন যে অনেক সময় চিন্তা করতেছেন আজকে কি করব, কার সাথে গল্প করব, বা কেমন করে সময় কাটাবো। এটার উপরে আসলে বলার জন্য সময় বের করে নিতে হবে, ভালো লাগাটাও বের করে নিতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভালো লাগা আছে। এখন মনে হচ্ছে যে এখন ফাঁকা, সবাই নাস্তা খেয়ে চলে গেছে, এখন দুপুরের খাওয়া হবে। কই মাছ দেখা এলাম, ওইটা ভালো, $10 কই মাছ, তার সঙ্গে ভাত ডাল হইলেও আপনি $12-13 মধ্যে হয়ে যাইতে পারে। একটু সবজি, একটু যদি সালাড বা একটু ভর্তা নেন, তো সেটা অনেক ভালো। আমার এখানে পছন্দ, পাশেই তো মারহাবা থেকে বাজার, মাংস মাছ সব অর্ডার দিয়ে আসছি, খাওয়া শেষে গিয়ে নিয়ে আসবো। সবজিটা মজা, ডালটা এখনও খাইনি, মনে হচ্ছে মন্দ না। এটা কিন্তু বড় বাটিটা আরও বড়, তারপরে আমাকে হাফ হাফ করে ছোটো বাটিতে দিচ্ছে। ডালটা বেশি মজা, এই বুটের ডাল অনেক মজা। এখানে যারা টরন্টোতে এখানে থাকেন অবশ্যই ঘরোয়াকে চেনেন, এটা একটা মজার খাওয়া। হ্যাঁ, আমি নিব ওখান থেকে, ভুলে যাইনি ভাই। আমি প্রথমে ওখানে বসতে যাচ্ছি, ওখানে ব্যাগ রেখে আসছি, ব্যাগগুলি নিয়ে আসি আমার কাছে। মজা করে খেলাম। চাটা এখনও আমি শেষ করতে পারি নাই, তারপরেও অনেক ভালো লাগলো। মানে 2টা রুটি খাইতে পারি নি, একটা রুটি, হাফ সবজি, একটা বুটের ডাল, খুবই মজা করে খেলাম। আর এটা তো ঘরোয়া, সবাই এখন দুপুরে খাবার খাইতে আসবে। সবসময় বলি কেন কেন একা একা বলি, আসলে তো ফ্যামিলি তো পুরাই সব আছে এখানে, ছেলে মেয়ে, নাতি নাতনি, ছেলের বউ জামাই, ছেলের বউ মেয়ে জামাই সবাই আছে। কিন্তু কোনো সময় যখন বেশি বেশি ধরুন আমাদের যে বয়সটা হয়েছে, সবাই খুব হয়তো আফসোস করে বলে একা কি করব। আমি সেই জন্য বেশি করে বলি যে একা আসলে ভাবা যাবে না। আর একা তো অনেক সময় ফাঁকা ফাঁকা মনে হয়, কিন্তু নিজে নিজে তৈরি করে নিতে হবে যে এখন কি করব। আমি কালকে আসলে আসছি নাতনিদের বাসায়, বড় 2 নাতনি এখানে ভিক্টোরিয়া পার্কেই, ছেলেও একটু কাছাকাছি থাকে, বড় মেয়েও থাকে। 2 নাতনির সঙ্গে দেখা করে
ছেলের বাসায় যায়, ছেলের ঘরের মেয়ে বা নাতনির সঙ্গে সারাটা সময় কাটাইছি রাতে। তারপরে সকালে এই তো বের হয়ে আসলাম। আমার বাড়ি লেকশোরে, এখান থেকে বাসে যাইতেও 40 মিনিট। তা আমি এসে, লিভা আমার খুবই ক্লোজ, লিভাকে আপনারা বুঝতে পারবেন, ওর আসার কথা ছিল। তারপরে ভাবলাম না, নিজে মজা করে নাস্তা খেয়ে যাই। যে খুবই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, যে বয়সেই হোক না কেন নিজের জায়গা তৈরি করে নেবেন, এটাই আসল। অনেক সময় হয়তো মনে হয় যে এখন কি করব। অবশ্যই যে 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 ধর্মের, তার ধর্মেরটা একটা, সে একটা সময় কাটায়, তারপরে ছেলেমেয়ের সঙ্গে, নাতি নাতনির সঙ্গে ফোনেও সময় কাটাইতে পারেন। সব মিলে যা যা আপনার হাতে কাছে তার মধ্যে থেকে সময় বের করে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মুডে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আজকে এই পর্যন্ত।